আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আজকে দুঃখের একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসলাম। আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভারতের হিন্দুবাদীরা যে আমাদের হৃদয়ের স্পন্দন, মুসলমান হতে গেলে যে একটি বিষয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস আনতে হয়, সেই অনুভূতিকে তারা আঘাত করে সেই কালিমার উপর তারা পা দিয়ে হেঁটে যাচ্ছে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। ভারত কি চাচ্ছে আমাদের কাছে স্পষ্ট বলো। মোদি কি চাচ্ছে যে তার পরিণতি আমাদের বাংলাদেশের মতো হোক? যদি তাই চাই আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতেও আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে তারা আঘাত করবে, আমরা এটা সহ্য করে নিব। এই মুসলমান আমরা এখনো হই নাই। আমরা আমাদের প্রয়োজন আমরা মাথায় কাফন বেঁধে আমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাব। হেই মোদি সরকার, হেই মোদি বাঞ্চত মাদারসুদ নদীর ফোত কাঙ্কি মারানির ফোত তোর জন্মটাই মনে উল্লেখ হয়েছিল। তুই বাংলাদেশের যেরকম শেখ হাসিনার পরিণতি হয়েছে দেখছ না, বাংলাদেশ থেকে কত জনপ্রিয়, কত কত কিছু তারা, কত রাজত্ব, কত কত কিছু ছিল। তারা সাইদিকে তারা 15 বছর অহেতুক জেল কাটাইছে, মামুনুল হককে তারা অহেতুক 3-4 বছর জেল কাটাইছে। যত বড় বড় আলেম উলামা ছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করে তারা এই ক্ষমতার উপর টিকে থাকতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, শেষ ফয়সালা তারা টিকতে পারে নাই। তেমনিভাবে ভারত যেভাবে চাচ্ছে যে মুসলমানের উপর আঘাত করে কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করে, কত মুসলমানদেরকে জবাই করে, পাকিস্তানের যুদ্ধ করে তারা টিকে চাইতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ধ্বংস আসবে তখন টিকতে পারবে না। বাংলাদেশ থেকে যেভাবে শেখ হাসিনা পালাইছে, মুদেও এক সময় আসবে যে ভারত থেকে পালাবে, ভারতের মানুষই তাকে ভারত জায়গা দিবে না। তাই আমি ওয়ার্নিং দিতেছি, হেই মোদি, তুই অবিলম্বে তুই ভালো হয়ে যা, না হলে তোর পরিণতি ফেরাউন, হামান, কারুনের মতো হবে। তোকে আমরা এমনভাবে তোকে হত্যা করব যে তোর লাশটা ফেরাউনের মতো ইতিহাস হয়ে থাকবে। সারা বিশ্বের মধ্যে তোর মতো বাঞ্চত মাদারসুদ আর কেউ কোনো রাষ্ট্র প্রধানমন্ত্রী নাই। তুই যে বাঞ্চত, তুই যে মাদারসুদ, এরকম মাদারসুদ আর সারা বিশ্বের মধ্যে নাইগা। তোরে সবাই চা জুতাদের বাইরে, তুই খালি ক্ষমতার উপর আছে। তুই ক্ষমতা চার 1 মিনিট তুই থাকতে পারবি না। তোরে মানছে তোরে বাইরে তোরে ঠিক করে পারবি। তাই তুই যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নামের যারা অপমান করেছে তাদেরকে আইনের আওতায় আন, না আনলে তোর পরিণতি বেশি দিন তুই টিকে থাকতে পারবি না। তুইও এক সময় ধ্বংস হয়ে যাবি। এই কথাটা তুই লাল কলম দিয়া লিখে রাখ, না হইলে আমরা আসবো তোর পরিণতি যাচ্ছে। সেই মুদি তোরা আমি 24 ঘন্টা টাইম দিলাম। তুই যদি এই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর অপমান করেছে, যারা এই কালিমার উপর অপমান করেছে, তাদেরকে তুই যে আইনের আওতায় না আনস, তোকে আমি জুতা দেয়া বাইরাইব। তোর বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামবো। দেখি তোর কোন বাফে তোরা বাঁচা।